Hey guys, welcome back to the channel. আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা বাংলা মুভি ক্লিপিং নিয়ে এসেছি আর এটা হচ্ছে আম্মাজান। তোমরা সবাই জানো আমার ফার্স্ট যে ভাইরাল ভিডিওটা সেইটা আম্মাজানের একটা সিন নিয়েই ছিল। তারপরেও আমি একটা ভিডিও বানাই লাস্ট সিনের ওপরে, বাট সেইটা ব্লক হয়ে যায়। তার জন্য আমি আর ট্রাই করিনি, চ্যানেলে স্ট্রাইক করারও ভয় থাকে তার জন্যে। তো আজকে যেই সিনটা নিয়ে এসেছি সেইটাও আম্মাজানের একটা সিন। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। আমি কাইটা এক মাস আমি আমার পকেটের ভিতর ভরে রাখবো। তোরা কি করি? তোরা কি শুনাইলি আমারে? নবাব আম্মাজান, টেন্ডার নিয়ে কোনো খুনাখুনি রক্তারক্তি হবে না। বাবা আমাদের কি করলো রে? আমাদের কইছে টেন্ডার নিয়ে কোনো রক্তপাত খুনাখুনি হইব না। আমাদের কইছে তো হবে না, খুনাখুনি রক্তপাত হইব না। আমাদের কইছে এই 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 হাত এই তুই এই কি রে? হ্যাঁ কি করার? এই এই কি কইতাছে? এই হ্যাঁ তোর এই হাত দিয়া তুই আমার টেন্ডারে বাধা দিছিলি, আমার বাধা দিছিলি। হ্যাঁ তোর এই হাতটা আমি কাইটা ফেলতাম। খুদার কসম আমি হাতটা কাইতে এক মাস আমার পকেটের ভিতরে ভরে রাখতাম। হ্যাঁ তোর এই হাতটা শুধু বাইসা গেছে শুধু বাইসা গেছে আমার আম্মাজানের জন্য। হ্যাঁ হ্যাঁ তোর এই হাতটা আমার আম্মাজানের জন্য বাইসা গেছে। তোর এই হাতটা ছবি উঠাইয়া দেওয়ালে টাঙ্গে রাখি। বাদশাহ, তুই বহুত বাড়াবাড়ি করতাছস কিন্তু। হায় হায় কালাম, বাড়াবাড়ি কইরে তোর লোক চাপাতি দিয়ে আমার টেন্ডারে বাধা দিছিল। আমি এখনো রাত কাটিনে, ও আমার সামনে দাঁড়ায় রয়েছে। ওই কালাম আমি এখনো রাত কাটিনে রে। থাম থাম, এতদিন জানতাম এই টাউনে কোনো টেন্ডার হইলে যেখানে বাদশা আছে সেখানে কালাম নাই, যেখানে কালাম আছে সেখানে বাদশা নাই। এইরকমই হয়েছিল দোস্ত। তুই আমার খালতো বাইরে মারছস, আমি কোনো পুলিশ কেস করলাম না। এই বইলা তুই আমারে ভয় দেখাইতাছ? আমি বাদশাহ, আমি কিন্তু নিজেই বাদশাহ। আমার এই জায়গায় আসতে কেউ সাহায্য করে নাই, আমার কেউ ব্যাকিং করে নাই। আমি কেন বাদশাহ হইছি ও জানে। আমার বাদশাহ বানাইছে। তুই কিন্তু বহুত বড় জায়গায় হাত দিছস বাদশাহ। হ্যাঁ কোন বড় জায়গা? হ্যাঁ বাদশার সামনে দুনিয়াতে আম্মাজান ছাড়া কোনো বড় জায়গা নাই। ওই কালাম বাদশার সামনে দুনিয়াতে আম্মাজান ছাড়া কোনো বড় জায়গা নাই। তুই আমার ব্যাপার এটা অন্য ব্যাপার আছে। কোনো ব্যাপার নাই। না না এটা আমি মাইনা নিব না। বিয়া 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 অব হবে না বিয়া। আরে কালাম বিয়া অব হবে না। বাদশাহ তোর বহুত পাগলামি সহ্য করছি, আর সহ্য করব না। ও কাটাকাটি দোস্ত, তুই আমার সাথে কাটাকাটি করবি? হ্যাঁ আরে দোস্ত ধন না, নবাব মালটা দে তো। কেটে দিলাম, কাটাকাটি হয়ে গেল। আমার পাগলামি তুই দেখছিস কি কালাম? সামনে তো আরো দেখবি। আয় গার্লফ্রেন্ড জিনিস যেটা আমার মনে হয় পার্সোনালি, যেরকম ডেঞ্জারাস হিরো ততটাই ডেঞ্জারাস কিন্তু ভিলেন যতক্ষণ না পাওয়ারফুল হয় ততক্ষণ কিন্তু আমাদের হিরোকেও হিরো মনে হয় না। তো আই থিঙ্ক বাংলাদেশে যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর থেকে বড় ভিলেন আমার মনে হয় না যে আজ পর্যন্ত হয়েছে।
অবভিয়াসলি মান্না স্যার তো আছেন, কিন্তু যিনি ভিলেন ওনার অনেক আমি ক্লিপিং দেখেছি, ওনার যে পারফরমেন্স সত্যি, ওনার যদি কোনো ক্লিপিং দেখো ইউটিউবে যখন আমি দেখি তখন আমার দেখে মনে হয় কি যে এত ডেঞ্জারাস ভিলেন মুভিটাই কি হবে, নেক্সট কি হবে এইটা জানতে ইচ্ছা করে। আর একদিকে তো আছেই মান্না স্যার, ওনার পাওয়ার হাউস পারফরমেন্স দেখে কোনো ফ্ল বার করতে পারবেন না। আর এতটুকু যে 3 মিনিটের যে সিনটা দেখলাম, অন্যদের হয়তো আমরা যখন মুভি দেখি অন্য কোনো অ্যাক্টরের তখন মনে হয় যে হয়তো এরপর কিছু ভালো পারফরমেন্স দেখবো, মাত্র তো 3 মিনিটই হয়েছে, এখন কি করে বুঝতে পারবো? মুভিটা আরও দেখি তবে গিয়ে অ্যাক্টরটার বা অ্যাক্ট্রেসের পারফরমেন্সটা বুঝতে পারবো। কিন্তু এখানে সিন স্টার্ট হওয়ার সাথে সাথেই বোঝা যাচ্ছে কোন লেভেলের অ্যাক্টর। সো ইয়া গাইস, এই ভিডিওটা যদি ব্লগ না হয় তো কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখে জানিও যে অন্য কোনো সিনের তোমরা কি রিয়াকশন দেখতে চাও, যদি হ্যাঁ তো লিখে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।